الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذا أنشأكم من الأرض وإذا أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ। এখানে এত নড়াচড়া করবেন না, মাইক কাঁপছে। এখানে যারা আছেন একেবারে নিস্তব্ধ হয়ে বসে থাকবেন। টাঙ্গাইল জেলার মধুপুর থানার অন্তর্গত দুর্গাপুর ঈদগাহ ময়দানে 24তম 4 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজার হাজার ছাত্রের উস্তাদ জনাব মমতাজ আলী, সাবেক অধ্যক্ষ মধুপুর ডিগ্রি কলেজ, প্রধান অতিথি জনাব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুল ইসলাম আজাদ দামাত বারকাতুহুল আলিয়া, বিশেষ অতিথি মফিজউদ্দিন খান, ম্যানেজার অপারেশন বিআরটিসি, মাজহারুল ইসলাম সুমন ভাই, ওসি দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। আজকে আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা। এই কয়েকদিন যারা এখানে কোরআন থেকে কথা বলেছিলেন, হাফেজ মাওলানা রিয়াদুল ইসলাম, মাওলানা রাইহান কবির, আগামীকাল আসবেন মাওলানা এম হাসিবুর রহমান, মাওলানা একরামুল হক। আলেমদের কথাগুলো আমল করার তৌফিক কামনা করছি, বলেন আমিন। এ মাহফিলের বরেণ্য সদস্য যারা এই 24টা বছর কোরআনের প্রচারে যারা লেগে আছেন, বিশ্বনবী জানিয়েছেন 3টা জায়গায় যদি কেউ টাকা খরচ করে, অর্থ খরচ করে, কিয়ামতে তার জবাব দেওয়া লাগবে না। 1 নম্বরে যদি কেউ পরিবারের জন্য অর্থ খরচ করে, কিন্তু এটা বৈধ হওয়া লাগবে। আপনার ছেলে মেয়ে বউ ডাক দিয়ে বলছে, ওগো একটা ডিশ অ্যান্টিনা লাগিয়ে দাও, আমি একটু উলঙ্গ নাচ দেখবো, দেওয়া যাবে? একটু তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি।
দেন দেন দেন, তাড়াতাড়ি করে। আরে এখানে কেউ দাঁড়াবেন না, যেভাবে আছে এভাবে থাক, বসেন। যেভাবে আছে এখন থাক ভাই, একটু নিস্তব্ধ হয়ে শুনবেন, কারণ এটা এখন অলরেডি ইবাদত আরম্ভ হয়ে গেছে। আর ইবাদতের ভেতরে আর এদিক ওদিকে তাকানো যায় না, কথাও বলা যায় না। এই জন্য ইবাদত যেভাবে করা লাগে আমি আশা করব আপনারা ওইভাবে সাপোর্ট দেবেন। আর যদি কথা বলেন তাহলে মনে করবো যে না, আপনাদের এলাকায় মনে হয় নামাজে এরকম কথা বলে। দুই নম্বরে যারা কোরআনের প্রসারে কোরআনের কায়েমে অর্থ ব্যয় করে তাদের হিসাব দেওয়া লাগবে না। 3 নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে, আপনি যদি করতে পারেন ভালো, না হলে যারা করছে তাদের যদি কেউ সাহায্য করে, এই 3টা জায়গায় অর্থ খরচ করলে জবাব দেওয়া লাগবে না কিয়ামতে। কিন্তু টাকাগুলো তো আবার বৈধ হওয়া লাগবে। সে আবেদ আলী চাচার মতো, আবেদ আলী চাচার নাম শোনেননি? আপনি এইভাবে টাকা উপায় করলেন, আপনি হারামি। না, কিসের হারামি? আমি মসজিদ বানিয়েছি। চুরি করে কেউ যদি দান করে সওয়াব হবে না আরো গুনাহ হবে? আপনি একটা টাকা চুরি করে দান করলেন, আমি বললাম যে আল্লাহ ওকে কবুল করো, আর যদি আপনি জোরে আমিন বলেন, আস্তে আমিন বলেন, আপনার গুনাহ হবে। কারণ চুরি করা জিনিস তো কবুল হয় না। বারবার আপনি আমিন বলেন, আল্লাহ আরো বিরক্ত হবে। এই কি করিস, কথা বলে দেখেন। 24টা বছর এখানে যারা নিজেদের কষ্টার্জিত অর্থ, শ্রম, সময় ব্যয় করলেন, যারাই করেছেন সবার জন্য আমরা দোয়া করছি। আল্লাহ যেন 24 বছর কোরআনের প্রচারের কারণে এলাকাবাসীকে মাফ করে দেন। অন্তত যারা কবরে আছে এই মানুষগুলোকে যেন আল্লাহ সত্যি জান্নাত দান করে। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে টাঙ্গাইল কিছু কিছু থানার নাম শুনলে জানা যাচ্ছে যে এখানে অমুসলিমরাও আছে। যে কালীহাতি, কি কথা বলে না কেন, ঘাটাইল, এই সমস্ত নামগুলো, হ্যাঁ, গোপালপুর, ভোয়াপুর, এগুলো দাদাদের সাথে একটু মিল আছে। ওই জন্য আমার মনে হয় এখানে অতীতে দাদারা ছিল, এখন হয়তো আর অনেক নেই, তারা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদেরকে মুসলমানদের এই জমিন বানিয়েছেন, আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। দল মত নির্বিশেষে যারা কোরআনের এই অনুষ্ঠানে এসেছে, বিশাল একটা পাথর আমাদের বুকের উপরে দেওয়া ছিল 15.5 বছর। একটা জগদ্দল পাথর ছিল, আল্লাহ নিজে সরিয়ে দিয়েছেন ছাত্র জনতার মাধ্যমে। আমার যতটুকু বাস্তবতা ধারণা, এই জালেমদেরকে আল্লাহ ফেলে দেওয়ার পেছনে কারণ হচ্ছে ওরা এই কথা সব সময় বলতো যে আমার কিচ্ছু হবে না, যে আমার কিচ্ছু হবে না, এই অহংকারে তাদেরকে ডুবিয়েছে। আমরা যেন সামনে এরকম কিছু না করি যে আমাদেরকেও ডুবিয়ে ফেলে। কি কথা বলেন না কেন? সূরা নামল 19 নম্বর পারা 52 নম্বর আয়াতে আছে, 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন। রব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, এই সেই ঘরগুলো, আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বাংলার মানুষদেরকে, এই সেই ঘরগুলো। আল্লাহ যদি বাইতন দিতেন তাহলে একটা ঘরের কিন্তু বয়ুত দিয়েছেন বহু বছর। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, একটু তাকান। যদি যে আয়াতটা নাযিল হয়েছে নূহ আলাইহিস সালামের জামানার কেন্দ্র করে, কিন্তু আমার তো মনে হয় 2024-এর 5 আগস্টে আল্লাহ নতুন করে আয়াতটা আবার নাযিল করেছে। আল্লাহ যেন আমাদেরকে দেখাতে চাচ্ছেন যে এই সেই ঘরগুলো দেখো, খাবিয়াতান, এটা জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। বাংলাদেশের 64 জেলার 630টা থানা, কম বেশি আমি প্রায় সব জায়গায় গিয়েছি। অন্তত জালেমদের কোনো বাড়ি ঘর আর অস্তিত্ব নেই, সব উজাড় গৃহ হয়ে গেছে।
আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন লক্ষ্মীপুরের জেলা আমির, উনি মুক্তিযোদ্ধা না, ভণ্ডামি করার জায়গা পায় না। কিসের সুশীল আপনারা? আপনাদের জন্যই তো জালেমে জুলুম করা সাহস পেয়েছে। এরকম একটা মুরব্বী মানুষকে আপনি বাড়ি থেকে তুলে এনে বলছেন আপনি জঙ্গি। এই ছিল আপনার মুক্তিযোদ্ধার সাথে আচরণ। শুধু নিজের দল করলে রাজাকার হলেও সে মুক্তিযোদ্ধা, আর নিজের দলের বাইরে গেলে সে মুক্তিযোদ্ধা হলেও রাজাকার হয়ে যেত। এইরকম অবিচার গুলো যা করেছেন আল্লাহ পুরাটা উল্টিয়ে দিয়েছে 24 সালে। আমার মনে হয় যা যা করেছে সবগুলোর শোধ আল্লাহ এখন তুলবে। আল্লাহ নিজে যদি নাও নেয়, ডক্টর ইউনূসকে দিয়ে নেবে। ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে 6 থেকে শুরু করে একেবারে 24 পর্যন্ত যা যা হয়েছে প্রত্যেকটার বিচার করব, শুধু 24 সালের গণহত্যার না। অনেকে মনে করছে 24 সালের হবে, আর বাকিগুলো কিসের বাকিগুলো? কেন আপনি 2006 সালের 28 অক্টোবর জসিম ভাইয়ের মতো মানুষকে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিলেন? পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন আপনি। পৃথিবীর ইতিহাস আমি পাইনি যে কোনো মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে জাহিলি যুগেও ড্যান্স দিয়েছে, আমি পাইনি। এইটাই বাংলাদেশে ঘটে গেছে। গণহত্যার সাথে যারা জড়িত ইতিহাস পড়ে দেখলাম একটা মানুষকেও, পৃথিবীর মানুষকে আল্লাহর সম্মান দেয় না। চেঙ্গিস খান, হিটলার, এক কথা বলছেন এখন আপনি তাকান তাদের দিকে, নাম শুনলেই মানুষ ঘৃণা করে। সত্যি গণহত্যা এটার সাথে যারা জড়িত, কারণ একটা মানুষের জীবন আল্লাহর কাছে এত দামি। বিনা কারণে একজন মানুষকে যদি কেউ হত্যা করে, আল্লাহ বলেন তামাম দুনিয়া ধ্বংস করে দিতে আমি একবারও ভাববো না। বলেন তো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে যেই লোকটাকে দিয়ে, তার নাম কি? হ্যাঁ, কাবিল। মানুষ হত্যা করেছে সর্বপ্রথম এই দুনিয়ায়। কিয়ামতে রক্তের বিচার আগে করা হবে, সর্বপ্রথম খুনের বিচার হবে। এই লোকটা কিয়ামতে সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন হবে এই খুন করার কারণে। দুনিয়াতে যত খুন হয়েছে তারা ওই হাবিলের সাথে লাইন ধরে সারিবদ্ধ হয়ে যাবে। ওই সময় দেখতে পাবেন হাসিনা ওই লাইনে আছে। কারণে মহিলা শুধু 24 সালে 2632 জন মানুষ হত্যা করেছে তার নির্দেশে। আমার দেশ একেবারে সরাসরি ভিডিও লাইভ করে দেখিয়েছে, সব প্রমাণ তার কাছে আছে। যেদিন যাবে ওই দিন পর্যন্ত চেষ্টা করেছিল আরো বড় করে মেসাগার করার, কিন্তু পারে নাই। এদেশের দেশপ্রেমিক কিছু সৈনিকের কারণে পারে নাই। পারে তো নাই, ও তো বসে নেই। ওখানে যাবার পরও দিল্লিকে বলেছে যে বাংলাদেশ অ্যাটাক করো। আপনি মানুষ এত বড় বিশাল বোঝা, ক্ষত চিহ্ন আমাদেরকে দিয়ে গেলেন, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, চিন্তার বোঝা, ঋণের বোঝা পর্যন্ত দিয়ে গেছে। এই দেশে এখন একটা মানুষ জন্ম নিলে 1,10,000 টাকা তার মাথার উপরে ঋণ। এত বড় বিশাল বোঝাগুলো দিয়ে আপনি ক্ষান্ত হননি। 14টা ব্যাগ নিয়ে চলে গেলেন। আপনি তো কিয়ামত পর্যন্ত বাঁচলে অসুবিধা নেই, সবগুলো খেতে পারবেন, কিন্তু আমাদেরকে কি কোন জায়গায় রাখলেন? এই জন্যই তো কারোর সাথে কথা বলেনি যে ব্যাগ উঠেছে, হ্যাঁ উঠেছে, ঠিক আছে চলো, আর কারোর সাথে দরকার নেই। এমনকি কাওয়া কাকুর খোঁজও নেয়নি। কাওয়া কাকু সারাটা জীবন, আমার মনে হয় যে অবস্থা হয়েছিল, কঙ্কাল হয়ে গিয়েছিল, আজরাইলকে দেখে আল্লাহ আবার ফেরত দিয়েছে, তার খোঁজও নিলেন না। এমনকি সে ইন্ডিয়া যাওয়ার পরে কয়েকবার নাকি দেখা করার জন্য সময় চেয়েছে, উনি রাজি হয়নি, বলে না, কাওয়ার সাথে আমার কোনো কথা নেই। আপনি আমাদেরও খোঁজ খবর নিলেন না, বিনা কারণে আমাদের জীবনটা এভাবে তছনছ করে দিয়ে গেলেন। আপনার কারণে শুধু আমার মামলা 3 বছর জামিন হয়নি, অথচ যে মামলা দিয়েছিল ওটা যদি রায়ও হয়ে যেত আমার 3 মাসের বেশি জেল হয় না, কারণ আমি সন্দেহমূলক আসামি।
আমার বক্তব্য শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেছি, এই আমার নাম বলিস তাই। সে পাগল এখনো ছেলে, সিরাজগঞ্জে বাড়ি। আমি মামলার হাজিরা দিতে গিয়ে দেখি আমার সামনে, তুই আমার চিনিস? বলছে না। কোন কারণে আমার নাম বলতে গেলি? বলছে হুজুর ওরা আমার শিখিয়ে দিয়েছে যে আমির হামজার নাম বলবা যে তার ওয়াজ শুনে আমি সংসদ ভাঙতে এসেছি, তাহলে হুজুরকে আমরা ধরবো। এই মামলা আমার পক্ষে যারা দাঁড়িয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী আইনজীবী মোহাম্মদ শিশির মনির, এত বড় আইনজীবী বাংলাদেশে আর কয়জন আছে? সে দাঁড়িয়েছে, তারপরও বিচারপতি বলছে না আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা। অথচ আগস্টের 5 তারিখের পরে মামলা তুলতে দেরি, একেবারে পুরাটা খালাস করে দিয়েছে। জিজ্ঞাসা করতে গেলাম যে মাননীয় আদালত, এটা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না। বললেন না এ মামলার কোনো রায় নেই, আর এখন বলছেন যে মামলার কোনো মাল নেই, কি দেখে বিচার করব? আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল, এখন হাত খোলা আছে, আমি ন্যায় বিচার করতে পারবো। আমরাও চাই বাংলাদেশে যারাই থাকবে তাদেরও আবু সাইদের মতো হাত খোলা থাকবে, এটা আমরা চাই না। যারা আসবে কিয়ামত পর্যন্ত দেশের দায়িত্বে কারো হাত যেন বাঁধা না থাকে। এদেশে অবিচার হওয়ার পেছনে কারণ আমি একটাই পেয়েছি, 1628টা চেয়ার ছিল এই দেশে, একটা চেয়ারের হাত শুধু খোলা ছিল, আর বাকি সব চেয়ারের হাত ছিল বাঁধা। আপনাদের এখানে যিনি ছিল ভোলা নাকি যেন, ওনার উপরে উপরে যা কথাবার্তা, ওনারও হাত বাঁধা ছিল না, যা বলতে বলতো উনি তাই বলতো। শুধু একজনের হাত খোলা ছিল, তাছাড়া বাকি যে যাই বলুক না কেন সব ওনার পেছনে। আমরা চাই ওইটা না, আমরা চাই সবার হাত খোলা থাকবে। আজকের বিচারপতির হাত খুলে দিতে দেরি, আমার মামলা কত কঠিন মনে করতো, অথচ একেবারে পানির মতো হয়ে গেছে। বিনা কারণে এগুলো যারা চাপিয়ে চাপিয়ে মানুষের জীবনটা নষ্ট করে দিয়েছেন, আল্লাহ যেন ঠিক উল্টিয়ে ওই অপরাধ ট্রাইব্যুনালে আপনার বিচার আজ জনগণের সামনে করাচ্ছে। কি হবে বলেন তো? যদি এখন সরকার ফেরত দিতে তো বাধ্য, বরং বন্দি বিনিময়ের চুক্তি আছে। চিঠি যখন দিয়েছে দেশের রাষ্ট্র থেকে অবশ্যই ফেরত দেওয়া লাগবে। আর ওনার 165টা মার্ডার মামলা, একটা মার্ডার করলেই তো মার্ডার করা যায়, তারে আবার ফাঁসি দেওয়া যায়। আর 165টা। এখন যে জল্লাদ আছে ইলিয়াস, এর আগে ছিল শাহজাহান জল্লাদ, ও মরে গেছে। এখন যেটা দায়িত্বে আছে ফাঁসি দিয়েছে, ওর নাম ইলিয়াস, ও বাড়ি চট্টগ্রামে, ও কিন্তু মার্ডার মামলার আসামি। আমার একদিন ফাঁসির ওই কন্ডেম ছেলে এসে বলছে, হামজা ভাই আপনি এগুলো বাইরে যেতে পারেন, পারিবারিক জীবন নিয়ে কিছু বলবেন। আমি কিন্তু খুব বড় অপরাধ করি নাই। 17 বছর আমি সৌদি আরবে ছিলাম, বাংলাদেশ এসে বিয়ে শাদী করলাম, আর 30 বছর আমার এখন জেল। আমি ফাঁসির মামলায় ছিলাম, সেখান থেকে যাবজ্জীবন জেলে দিয়েছে, তার মানে 30 বছর থাকা লাগবে। কি অপরাধ আপনার? বিয়ে করার পরে বোর সাথে আর আমার মার সাথে মিল নেই। আমার মাকে আর আমার বোনকে কিছু দিলেই বোর খালি গান গানানি, ওর ভাল লাগে না, শুধু আমার কাছে মুখে মুখে তর্ক করে। আমি নিজে কামাই করলাম 17 বছর, আমি সৌদি আরবে এত পরিশ্রম করি, আমার বউকে আমি দেব। আর কি বলে বারবার শুধু আমার মায়ের নামে খোটা দেয়। পরে সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিলাম, ও ছাতা মরে গেছে। হ্যাঁ, একটা থাপ্পড় দিয়েছিলাম, ও দেখি ছাতা নেই, মরে গেছে। সেই মুসা নবীর মতো ফেরাউনের বাবুরচিকে সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছিল, ও ছাতা মরে গেছে। বাবা মা মামলা দিয়েছে, মার্ডার মামলা। এখন আমি 30 বছর জেল খাটছি। আমার সরকার দায়িত্ব দিয়েছে জেলখানার কর্তৃপক্ষ যে মানুষকে ফাঁসি দিবা। আমি বের হওয়ার কয়েকদিন আগেও একজনকে দেখলাম আমার সামনে ফাঁসি দিল। ওই লোকটাই, উনি মেন দায়িত্বে ছিল ওই সময়। তো বলেন তো এই লোকটার অপরাধ খুব বড় না? সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়ে সারাটা জীবন এখন তার ওই 4 দেওয়ালের মাঝে
মানুষের লাথি গোতা খেয়ে কাটার লাগছে। ও ভাইরা, বড় আফসোস নিয়ে কথাগুলো বের হচ্ছে আমার মুখ দিয়ে। আমি আপনাদের জন্য বড় শঙ্কিত আছি। কি করলেন জীবনে? 41 আপনি থাকতেন, কি হইতো? তারপর তো মরা লাগতো, বলেন না কেন? কি করতেন মরে গেলে? কারণ জালেম যারা, এরা আল্লাহর মামলার আসামি। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব যারা এই দুনিয়ায় মানুষের উপরে জুলুম করে। ইয়াযলিমুনা, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ইয়াযলিমুন আল মুসলিমুনা দেয়নি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, আল্লাহ দিয়েছেন ইয়াযলিমুনান নাস। হিন্দু কি মানুষ না? কথা বলে না কেন? হিন্দুরাও তো ছাড় পেল না আপনাদের কাছ থেকে। বিশ্বজিৎ একটা হিন্দু ছেলে, সে বারবার কিন্তু বলেছে, ওই মামলার প্রধান আসামি আমার সাথে ছিল ছেলে শাওন। বলছে হুজুর বারবার আমারে বলছিল, রাতের বেলা তো কথা বলতাম, বলছে বারবার আমারে বলছিল যে ভাই আমি কিন্তু জামাত শিবির না, আমি মুসলমানই না। বিশ্বাস না হলে আপনার কাপড় খুলে দেখেন। তারপর ওরে ছাড়ি নাই, রামদা দিয়ে কোপাতে কোপাতে ওরে জায়গায় শেষ করে দিয়েছি। কিন্তু আমি কি করলাম? আমার এখন আফসোস লাগে, আমার 30 বছর এখন জেল। আমি ফাঁসির আসামি ছিলাম, ওখান থেকে বেঁচে গেছি, কিন্তু 30 বছর আমার জেল কাটা লাগবে। আমার বাড়ি থেকে মা বাবার খোঁজ নেয় না, তারা আমার ঘৃণা করে। দলের জন্য যা করলাম, যার কথা মতো, তারা আবার খোঁজ নেয় না। আমার জীবনটা এখন নরক হয়ে গেছে। এখান থেকে তো শিক্ষা নেওয়া যায়, যদি একবার আটক হয়ে পড়েন আপনার জন্য কিন্তু কেউ খোঁজ নেবে না। আপনি তার একামতে দিনের কর্মী না, খাদেম না, একামতে দিনের জন্য কিছু করেন না। যে এরকম মানুষগুলো দুনিয়ায় আছে, তাদের বাবা মা যেমন, তাদের কাছে একামতে দিনের কর্মী না ওই রকম, তারা খোঁজ নেবে। আপনি তো যাদের জন্য যা করেন প্রত্যেকেই জালেম, আর জালেমরা তাদের নিজেদের চিন্তায় ব্যস্ত থাকবে। দেখেননি জালেমরা যা যা পালিয়েছে, কেউ কারোর সাথে যোগাযোগ নেই, কারণ যোগাযোগ করলে সে ধরা খায়। এখানে মানুষ যখন নিজে অন্যায় করে একটা ভালো মানুষকে চাপিয়ে দেয়, আল্লাহ পাক বলেন ওই দোষটা আমি নিজে ওর উপরে চাপাই আবার। কারণ এটা কিন্তু গীবত হয় না, এটা তোহমত হয়ে যায়। একটু ভালো করে খেয়াল করেন, একটা হাদিস শোনাচ্ছি, এদিকে তাকান। আমরা যেন আমাদের জীবনে এরকম কিছু না ঘটিয়ে ফেলি, এই জন্য বলছি এটা কয়েক মিনিট, নাকি বলবো না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় আমি নিজে পড়েছি, ওই জামানায় একজন মহিলা মারা যায়, আর একজন মহিলা পাশের বাড়ি থেকে গেছে তাকে গোসল দিতে। তারপর সব পায়খানা পরিষ্কার করার পরে গোসল দিতে দিতে হঠাৎ মনের ভেতরে একটা ধারণা এসেছে, তুমি তো উপরে ফিটফাট, ভেতরে তোমার সদরঘাট। তার মানে একটা জেনার তহমত দিয়েছে তার উপরে। তার সাথে নাকি একটা পুরুষকে একদিন রিকশায় যেতে দেখেছি, গাড়িতে। আজ আমরা অনেকে এই যে ধারণার বশবর্তী হয়ে একজনের উপরে আন্দাজে একটা দোষ চাপিয়ে দেয়। আরে ভাই, রিকশায় যাচ্ছে 2 জন, ও তো ওর মাও হতে পারে, ওর বোনও হতে পারে। এই কথা বলছেন না কেন? আপনি যে উল্টা ধারণা করে তাকে একটা কিছু তীর নিক্ষেপ করে দিলেন তার উপরে, আপনি জানেন এর গুনাহ কি? মেয়েটা বলে আমি এই কাজ করছিলাম, হঠাৎ করে একটা ধারণা নিক্ষেপ করলাম যে তুমি আজকে মারা গেছো, 3 দিন আগেও তোমার সাথে আমি একটা পুরুষ মানুষ দেখেছি, কিন্তু লোকটা যে কে ছিল আমি জানি না। পরবর্তীতে তার এই ঘটনা ঘটে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম যে আমি 3 দিন আগে এর সাথে একজন দেখেছিলাম, ওইটা কে? তখন ওর স্বামী নাকি জানিয়েছে যে ওইটা আমার আপন শালীর ছেলে। শালীর ছেলে ওই মেয়ের জন্য কি হয়? খালা। কি হয়? খালার সাথে দেখা করা জায়েজ নেই? এক কথা বলছেন না কেন? 14 জন পুরুষ মানুষের সাথে দেখা করতে পারবে মেয়েরা। কয়জন? একজন বাবা, কি এরপরে ছেলে, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, জামাই। জামাই মানে মেয়ে যার সাথে বিয়ে দিয়েছেন তার সাথে, এটার কি বলে? জামাই। এরকম 14 জনের তালিকা আছে সূরা নিসায়।
এদের সাথে আপনি দেখা করতে পারবেন। হ্যাঁ, শর্ত হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর কিন্তু ঢেকে রাখা লাগবে। আপনি আপনার আপন ভাইয়ের ছেলে হোক, বোনের ছেলে হোক, আপনার মেয়ের যে জামাইটা আছে ওই জামাইয়ের সামনে মাথার চুল খুলে দিয়ে থাকতে পারবেন না, কারণ এটা পর্দার ভেতরে। চুল শুধু দেখতে পারবে আপনার স্বামী। কথা বুঝতেছেন? মেয়েটা বলছে আমি যখন তার রানের উপরে হাত দিয়েছি, লাশ ধোয়াতে ধোয়াতে লজ্জাস্থানের পাশে যখন হাত দিয়েছি, আমার হাত গেছে আটকিয়ে, আর খোলে না। যত চেষ্টা করি না, হাত খুলতে পারি না। এলাকার ইমাম যিনি আছে তাকে বললাম কি করা যায়। উনি রায় দিয়ে দিলে, এক কাজ করেন, এই জীবিত মহিলা তার হাত কাটা যাবে না, ওই যে লাশ আছে যে মহিলাটার, ওই লাশের ওই জায়গা থেকে চামড়া কেটে বাদ দিয়ে দেন, কিন্তু ওর স্বামী আর সন্তান বাদ সেজেছে। কি বলেন আপনি? আমার স্ত্রী মারা গেছে, আমার মা মারা গেছে, আমার মা ভালো মানুষ ছিল, আমরা এটা করতে দেব না। মরে গেছে, এখন আপনি লাশ কাটবেন, হবে না। দরকার ওই জীবিত মহিলার এ হাত কেটে বাদ দিয়ে দেন। জীবিত মহিলার স্বামী আর সন্তান দৌড়িয়ে এসে বলে, কি বলেন? আমরা আসলাম উপকার করার জন্য, আর আপনি এখন জীবিত মানুষের হাত কাটবেন না, আমরা হতে দেব না। ইমাম সাহেবের কথা চলে না, আরেকটু বড় চান, এদেশের প্রধান বিচারপতি যে আছে তারা ডাক দেন। ওই দেশে তখন মদিনার দায়িত্বে ছিল প্রধান বিচারপতির ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। তাকে ঘোড়ায় করে নিয়ে আসা হচ্ছে 80 কিলোমিটার দূরে, কিন্তু এই মহিলার অনেক ঘন্টা চলে যাচ্ছে, প্রসাব পায়খানা করা লাগবে, নড়তে পারে না, চড়তেও পারে না, তুললে এই লাশ উঠে চলে আসে। কি একটা ঝামেলায় পড়ে আছে, কি করি। ইমাম মালিককে খুব দ্রুত নিয়ে আসা হচ্ছে, পর্দা দিয়ে ঘিরে দেওয়া আছে। ডাক দিয়ে বলে, এই মেয়ে, সত্যি করে বলো কি করেছো? মেয়েটা বলে, ইমাম সাহেব আমি কিচ্ছু জানি না, কিচ্ছু করি নাই, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমি বিরক্ত, আমি অপারগ হয়ে গেছি, অনেকক্ষণ আমার হাত লাগানো আছে, আমি নড়াতেও পারি না, প্রাকৃতিক প্রয়োজনে যাব তাও পারছি না, আপনি তাড়াতাড়ি কি করবেন করেন। ইমাম সাহেব ডাক দিয়ে বলছে, দেখো সত্যি কথা বলো, আমার কাছে কিন্তু রাডার আছে, কোরআনে কারীম এবং নবীর হাদিস আমি জানি, আমি কিন্তু সব ধরে ফেলতে পারবো, তাড়াতাড়ি বলো কি করেছিলে। মেয়েটা এবার ধমক খাওয়ার পরে শেষে এবার বলতে আরম্ভ করেছে, ইমাম সাহেব আমি এই মেয়েটার লাশ ধোয়ানোর সময় একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম। এই কাজ আমি এর পরবর্তীতে এনার স্বামী আর সন্তানের কাছে শুনলাম যে ছেলেটাকে নিয়ে একটা খারাপ ধারণা, জেনার তহমত, ব্যভিচারের তহমত দিয়েছিলাম, অথচ ছেলেটা তার নিজের বোনের ছেলে, তার মানে কি হয়? খালা হয়। এর সাথে তো আর পর্দার সমস্যা নেই, তার সাথে তো যেতেই পারে, কিন্তু আমি তো অন্য মানুষ মনে করে একটা তীর নিক্ষেপ করেছিলাম, ব্যভিচারের একটা খারাপ ধারণা, এই কারণে আমার মনে হয় হাতটা আটকিয়ে গেছে। ইমাম মালিক আমি যে আয়াতটা পড়লাম সূরা নিসার 112 নম্বর আয়াত, এইটাই পড়ে শুনিয়েছিলেন, অমায়াক সিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে নিজে অন্যায় করবে, নিজের চরিত্রই খারাপ, অথচ একজন নিরপরাধ নারীর উপরে যদি কেউ দোষটা চাপিয়ে দেয়, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। তুমি যে নিজে কোনো দোষে হয়তো দোষী, একটা ভালো মানুষের উপরে, সতী সাধবী নারীর উপরে দোষটা চাপিয়ে দিলে, জেনার তহমত, আল্লাহ এই জন্য পাপের বোঝা তোমাকে আগে আটকিয়ে দিয়েছে। সূরা নূরের 4 নম্বর আয়াতটা তেলাওয়াত করে তাকে শোনালেন, মেয়ে শোনো, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়াউলাইকা হুমুল ফাসিকুন। সূরা নূরের ভেতরে আল্লাহ জানিয়েছেন,
যে ব্যক্তি নিজে কোনো নিরপরাধ একটা নেককার মহিলার উপরে দোষ চাপিয়ে দেয়, জেনা ব্যভিচারের দোষ তহমত চাপিয়ে দেয়, কিন্তু সাক্ষী জোগাড় করতে পারে না 4 জন, তাহলে তার শাস্তি দুনিয়ায় ডবল হবে। 1 নম্বরে ওই মহিলার কোনোদিন কোনো সাক্ষী আদালতে গ্রহণ হবে না। 2 নম্বরে তাকে 80টা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে।